সাথে এত বড় দুর্ঘটনা হবে আমি কখনোই ভাবতে পারিনি। আর দেখো ওই রাস্তার ভিউটা দেখতে দেখতে আমি চলে গেছিলাম, আর যেতে যেতে দেখছি এখানে একটা না পান্তা ফল গাছ আছে। কারা কারা চেনো অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই ফলটা ছোটোবেলায় আমরা অনেক খেতাম, আর এই ফলটা খেতে না অনেকটা টক টক আর মিষ্টি মিষ্টি, আর এখানে অনেক আছে। আর চলো ফলটা আগে অনেকদিন পর খাচ্ছি, তো কেমন কেমন লাগছিল। তো যাই হোক, তাও আমি একটু ট্রাই করলাম, বেশ ভালোই লাগছিলো খেতে। তো চলো তোমাদের ফলটা একবার একটু দেখিয়ে দিই। আর এই যে হচ্ছে কি পান্তা ফল, যেটা বলছিলাম এরকম দেখতে হয়, ছোট ছোট, আর পাকলে পুরো হলুদ হয়ে যায়। তারপরে দেখতে দেখতে রাত হয়ে গেল, আর এখানে দেখো মৌমিতা দেবনাথ যে দিদিটার জন্য, সো ডক্টর, তো তার জন্য এখানে মোমবাতি দিয়ে আন্দোলন হচ্ছে। আর এখানে দেখো কত লোক এসছে, মানে অনেক ছেলে, অনেক মেয়ে, অনেক দাদা। সত্যি বলতে নিজেরও অনেক ভালো লাগছে এটা দেখে। তো যাই হোক, আর এই যে আমরা এসেছিলাম চা খেতে এখানে, আর এখানের ভিউটা অনেক সুন্দর। এখানে অনেক ছেলে, অনেক মেয়ে ছিল, অনেক কাপলস ছিল। এখানে আমি আর আমার বান্ধবী ছিলাম সিঙ্গেল। তো যাই হোক, এখানে চলে এসেছে চা। আর চাটা অতটাও খেতে ভালো ছিল না, মোটামুটি 100-র মধ্যে 50 দেওয়া যায়, কারণ মিষ্টিটা খুব কম হয়েছিল। আর দেখো বৃষ্টি এত হচ্ছিল, আমরা বাড়ি আসার সময় এত বৃষ্টি হচ্ছিল, পুরো পুরো ভিজে গেছিলাম, আর ফোনে অফ হয়ে গেছিলো। আর দেখো কত বড় অ্যাক্সিডেন্ট থেকে আমি বেঁচেছি। হয়তো গেট না পড়লে আমি হয়তো কালকে পুরো ফটোই হয়ে যেতাম, কারণ গেট পড়েছিল, আমি দাঁড়িয়েছিলাম, তো দেখলাম যে আমার জামাটা পুরো ঢুকে গেছে গাড়ির চাকার মধ্যে। আর একটুর জন্য যদি আর 2 মিনিটও থাকতাম না, তাহলে আমি পুরো ফটোই হয়ে যেতাম, কারণ পড়ে যেতাম, হাত পা ভেঙে যেত। তাই যাই হোক, ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও বাবা।